আজকে বিভিন্ন ধরনের কার্টুন থিমের একসাথে ৬টা কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও সুন্দর সুন্দর এবং কিউট কিউট ৬টা কেক ডেকোরেশন করে দেখাবো এই একটা ভিডিওতে। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে এই কেকটার ডিটেলস বলে নেই। তো এই কেকটা অর্ডার করেছিল আমাদের বহুবার রিপিট কাস্টমার। তার ছেলে 6 মান্থ উপলক্ষে ছোট ছোট 6টা কেক দিয়ে সে তার অনুষ্ঠান সেলিব্রেশন করবে। তো সে টোটাল 6টা কেক বিভিন্ন মানে কার্টুন থিম কেকের সাথে মিলিয়ে নিতে চাচ্ছিল। সেই জন্য তিনি 6টা ছোট ছোট কেকের ছবি দেখিয়ে বলেছিল যে এইরকম সেম টু সেম করে দিতে হবে। আর প্রত্যেকটা কেকই কিন্তু এক একটা কার্টুন ক্যারেক্টারের মধ্যে ছিল। তো এই 6টা কেক মিলিয়ে টোটাল প্রায় 3 পাউন্ডের মতোই হয়ে গেছিল। তো এক একটা কেক প্রায় হাফ পাউন্ডের কাছাকাছি হয়ে গেছিল। কাস্টমার টোটাল 7টা কেক অর্ডার করেছিল। এগুলো ছিল অনেক ছোট ছোট সাইজের, আর একটা একটু বড় সাইজের কেক অর্ডার করেছিল, মানে 1 পাউন্ড মুখে ভাত থিম কেক। তো এই কেকটার ডেকোরেশন ডিটেলস এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কাস্টমার একসাথে 7টা এই কেকগুলো কম্বো করে নিয়েছিল, আর এই কম্বো কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও চাইলে কিন্তু আপনার প্রিয়জনের বার্থডে কিংবা বিভিন্ন অকেশন, বেবির 6 মান্থ বার্থডে, মানে যে কোনো অকেশনে এরকম কম্বো করে কেকগুলো নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাই এরকম সুন্দর সুন্দর কম্বো কেক অর্ডার করতে জলদি জলদি আমাদের এই পেজে ইনবক্স করুন। আমরা শুধুমাত্র ইনসাইড ঢাকার ভিতরে ডেলিভারি করে থাকি। অবশ্যই 3 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করে রাখতে হবে। আর আমাদের কেকের টেস্ট এবং কোয়ালিটি আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমাদের পেজে কিন্তু অসংখ্য রিভিউ আছে আমাদের কেকে, সেটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাই অর্ডার করতে জলদি জলদি ইনবক্স করুন। এই কেকগুলোর ফ্লেভার ছিল ভ্যানিলা প্লাস কয়েকটা চকলেট ফ্লেভারও ছিল। তো এখানে যেহেতু 6টা কেক ছিল, তাই 4টা ছিল ভ্যানিলা আর 2টা ছিল চকলেট। তো কাস্টমাররা বলেছিল ভ্যানিলাটাই বেশি রাখতে, আর বড় কেকটাও কিন্তু ভ্যানিলাই নিয়েছিল, কারণ তারা ভ্যানিলা ফ্লেভারই বেশি পছন্দ করে। সেই জন্য ছোটো 2টা কেকই জাস্ট চকলেট ফ্লেভার রাখা হয়েছে। আর এই কেকগুলোর সাইজ হচ্ছে, মানে যারা কেক লাভার আছেন তারা একাই একটা খেয়ে ফেলতে পারবেন, মানে অনেক বেশি যারা কেক লাভার। আর যারা মোটামুটি কেক পছন্দ করেন তারা কিন্তু 2-3 জন খেতে পারবেন আরামে। তো যেই দিন এই কেকগুলোর অর্ডার ছিল ওই দিন কিন্তু এই কেকগুলো বাদেও অনেকগুলো কেকের অর্ডার ছিল আমাদের। সেই জন্য আগের দিন রাত্রেবেলা এই কেকগুলো ক্রামকোট করে রেখে দেই। তারপরে সকালবেলা, মানে যেদিন ডেলিভারি করা হবে, তো ওরা ডেলিভারি নিয়েছিল বিকালের দিকে, তো সেদিন সকালে আমরা এই কেকগুলোর ফাইনাল ফিনিশিং করি। তো এই কেকগুলোর ডিজাইনটা যেহেতু খুবই সিম্পলের মধ্যে ছিল, জাস্ট ফিনিশিং করে পিকচার বসিয়ে আর বর্ডার দিয়ে দিতে হবে। সেই জন্য এই কেকগুলো এক একটা ডেকোরেশন করতে আমাদের মাত্র 10 মিনিট করে লাগছিল। আর এখানে টোটাল 6টা কেক যেহেতু ছিল, তাই সবগুলো কেক ডেকোরেশন করতে আমাদের 1 ঘন্টার মতো লেগেছিল। মানে খুব জলদি জলদি আমরা এই কেকগুলো ডেকোরেশন করে ফেলার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে যে 6টা কার্টুন থিমের ক্যারেক্টার ছিল সবগুলোর নাম কিন্তু আমি তেমন জানি না। তো ফার্স্টে ছিল মিনিয়ন থিম কেক, তারপরে থিমটার নামটা কী ছিল সেটা আমার একদমই মনে পড়তেছিল না। মানে এই থিমটা, মানে এই কার্টুনটা আমাদের অনেকবার দেখা হয়েছে, বাট এই থিমটার নাম, মানে কার্টুনটার নামই মনে আসতেছিল না। তো প্রথম 2টা কেকই কিন্তু হলুদ কালারের কম্বিনেশনে ছিল। তো তারপরে ছিল স্পাইডারম্যান থিম কেক। তো ছোট ছোট এই কেকগুলো ডেকোরেশন করতেও যেমন ভালো লাগতেছিল, আর প্রত্যেকটা এক এক কালার, তাই দেখতেও অনেক বেশি কিউট লাগতেছিল। তো স্পাইডারম্যান থিম কেক ডেকোরেশন করার পর এখন আর বাকি 3টা ডেকোরেশন করার পালা। তো এই 3টা কেকই কিন্তু একটা কার্টুন ক্যারেক্টারেরই ছিল, মানে একটা কার্টুন ক্যারেক্টারে 3টা পান্ডা থাকে, তো সেই পান্ডার ক্যারেক্টারই ছিল, মানে 3টা পান্ডার ক্যারেক্টার ছিল। আর আমার মনে হয় এই কার্টুনটা কম বেশি সবাই দেখেছেন, বাট এই কার্টুনটার নাম আমার মনে নাই। তবে এটা কোন চ্যানেলে দেখা যেত সেটা আমার মনে আছে, কার্টুন নেটওয়ার্ক নামে একটা চ্যানেল ছিল, এখন আছে কিনা জানি না। তো ওই চ্যানেলেই দেখাইতো এই পান্ডার কার্টুনটা। তো সেই কার্টুনে যেহেতু 3টা পান্ডা ছিল, 3টা পান্ডার কালারই কিন্তু ভিন্ন ভিন্ন। তো প্রথমে সেই সাদা পান্ডার কেক ডেকোরেশন করা হচ্ছিল। তো এখানে যেহেতু অনেকগুলো কেক ডেকোরেশন করা হচ্ছে, তাই ভিডিওটা একটু লং হবে। প্লিজ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে।
ওহ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। তো অনেকেই এখন জিজ্ঞেস করবেন, আবার জিজ্ঞেস করেছেনও যে এই ফটো এডিবল নাকি নন এডিবল। তো এই ফটোটা হচ্ছে এডিবল ফটো, মানে এখানে যে 6টা কেকে ডেকোরেশন করা হবে সবগুলো কিন্তু এডিবল ফটো। এই ছবিগুলো ডাউনলোড করে এডিবল পেপারে প্রিন্ট আউট করা হয়েছে, আর এই ছবিগুলো কিন্তু কেকের সাথে সুন্দরভাবে খাওয়া যাবে। কাস্টমার এই ছবিগুলো এডিবল পিকচার দিয়ে দিতেই বলেছিল যাতে খাওয়া যায়, সাথে এগুলো নষ্টও না করতে হয়। তো আপনারাও চাইলে কিন্তু এডিবল পিকচার দিয়ে সুন্দর সুন্দর আপনার নিজের ছবি কিংবা প্রিয়জনের ছবি দিয়ে কেক বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু খাওয়াও যাবে, আবার নষ্টও করা হবে না। তো তবে এডিবল পিকচার দিয়ে বানাতে গেলে কিন্তু কেকের কস্টিংটা বেড়ে যাবে, যেহেতু এডিবল পিকচারের প্রাইসটা একটু বেশি, সেই জন্য কেকের কস্টিংটাও একটু বেড়ে যাবে। সেই জন্য আপনাদের বাজেট নিয়ে এই কেকগুলো নিতে হবে। হোয়াইট কালার পান্ডা ডেকোরেশন করা কমপ্লিট। এখন হচ্ছে যে চকলেট বা ব্রাউন কালারের যে পান্ডা আছে ওইটা ডেকোরেশন করা হচ্ছে। তো লাস্টে যে 2টা পান্ডা ডেকোরেশন করা হবে, মানে ব্রাউন কালার আর হচ্ছে একটু গ্রে টাইপের কালার, এই দুইটাই কিন্তু চকলেট ফ্লেভার হবে, কারণ এগুলোর কালারটা একটু ডিপ, সেই জন্য এগুলো চকলেট ফ্লেভারেই বেশি মানায় ওই সব লাইট কালারের থেকে। লাইট কালার কেকেই ভ্যানিলা মানায়। এখানে আরও একটা বিষয় আছে, কোনটা চকলেট ফ্লেভার আর কোনটা ভ্যানিলা ফ্লেভার এটা বোঝার জন্য আমরা একটু গাঢ় টাইপের কালার যেগুলো মানে একটু ডিপ কালার সেগুলোতে চকলেট রাখছি, আর যেগুলো লাইট টাইপের কালার সেগুলোতে রাখছি ভ্যানিলা। তাহলে খুব সহজেই বোঝা যাবে কোনটা চকলেট আর কোনটা ভ্যানিলা। তো প্রত্যেকটা কেক সুন্দরভাবে ফিনিশিং করে তারপর এডিবল পিকচার বসিয়ে দেন একটা ছোট টাইপের স্টার নজেল দিয়ে কেকে বর্ডার দেওয়া হচ্ছে। তো এই বর্ডার দেওয়ার কারণে কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। কাস্টমার যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওটাতে কিন্তু এই বর্ডার ছিল না, বাট বর্ডার না দিলে কেকগুলো দেখতে ভালো লাগতেছিল না। আর আমরা এরকম টাইপেরই একটা কেকের পিকচার দেখি অন্য একটা পেজে, তো কাস্টমারকে সেই পিকচারটা দিয়ে বললাম আপু এভাবে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপুটা রাজি হলো, সেই জন্য আমরা বর্ডারটাও দিয়ে দিছি। আর এই বর্ডার দেওয়ার কারণেই কিন্তু কেকের সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছিল। তো ব্রাউন কালার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট। তো সব মিলিয়ে টোটাল 5টা কেক ডেকোরেশন করা হলো, এখন লাস্ট কেক বাকি আছে। তো এটাও ছিল পান্ডারি কেক, গ্রে কালার। তো এখানে কয়েকটা কালার একটু গাঢ় টাইপের আছে, যেমন রেড কালার, দেন ব্রাউন কালার, আবার এই গ্রে কালার, এগুলো কিন্তু একটু গাঢ় টাইপের কালার। সেই জন্য কাস্টমারকে আগেই বলে দিয়েছিলাম যে একটু গাঢ় কালার অ্যাড করা হলে কেকের ক্রিমের টেস্টটা একটু চেঞ্জ হতে পারে। তো আপুটা বলছে যে সমস্যা নাই, অ্যাডজাস্ট করে নিব আমরা। তো কাস্টমারের রেফারেন্স পিকচার অনুযায়ী আবার আমাদের কিছু এক্সট্রা কারিকুলাম করার মধ্য দিয়ে কেকটার ডেকোরেশন করা কমপ্লিট। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন প্রত্যেকটা কেকেই কিন্তু সংখ্যা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 1 2 3 4 5 6, মানে যেহেতু 6 মান্থ তাই 6টা সংখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা কেকের সাথে। তো কথা বলতে বলতে সবগুলো কেক ডেকোরেশন করা কমপ্লিট, আর এই ছিল কেকগুলোর ফাইনাল লুক। তো কেকগুলোর ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং কিউট লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো কেক ডেকোরেশনের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।